কি মনে করস নিজেরে? তোর ওই ছবি আঁকা দিয়ে সংসার চালানো যাবি না। বিশ্বের ৩০টির বেশি দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে অবশেষে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেছে অমিতাভ রেজার দ্বিতীয় ছবি রিক্সা গার্ল। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নোভেরা রহমান। মুক্তির পর প্রথম শো থেকেই প্রেক্ষাগৃহে দর্শক টানছে ভিন্ন গল্পের এই ছবিটি। রবিবার রাজধানীর স্টার সিনেপ্লেক্স ঘুরে দেখা গেছে এমনই চিত্র। আমার কাছে স্পেশালি নাইমার চরিত্রটা খুব ভালো লেগেছে, একদম অতিরিক্ত কোনো কিছু মনে হয়নি। পরিচ্ছন্ন ছবি, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর লেগেছে, মানে হৃদয় ছোঁয়ার মতো। রিক্সাটা আমাদের দেশের একটা ঐতিহ্যের মতো মনে হয়, সেটাকেই ছবিতে তুলে ধরা হয়েছে, দেখে আমার কাছে অসাধারণ মনে হয়েছে। ছবির গল্প থেকে নির্মাণ, সাথে রঙের খেলায় নাইমার জীবন সংগ্রামের গল্প ছুঁয়েছে দর্শক হৃদয়। সেট, লাইট, কস্টিউম এবং বিশেষ করে শিল্প নির্দেশনা এবং অমিতাভ রেজার যে ডিরেকশন এবং তার যেই কি বলবো যে ফিলোসফি গল্পের মধ্য দিয়ে, সেই জিনিসগুলো খুব ভালোভাবে উঠে এসেছে। ইটস আ নাইস মুভি, লার্নিং মুভি, আর স্টোরিটা খুব জীবনধর্মী। অনেক সুন্দর হয়েছে, এরকম মুভি দেখা উচিত সবার। খুব ভালো লেগেছে, চরিত্রের সাথে পুরোটা সে মিশে গেছে। অনেক ভালো হয়েছে, আসলে ক্রিয়েটিভিটির দিক দিয়ে অসাধারণ হয়েছে। ছবিটি নিয়ে দর্শক আগ্রহে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন রিক্সা গার্ল ছবির অভিনেত্রী ও নোভেরার মা মোমেনা চৌধুরীও। খুবই ভালো রেসপন্স পাচ্ছি, যে তবে দর্শক যারা দেখছেন তারা নিশ্চয়ই যে বলছেন এবং সেই বলার সূত্র ধরেই অনেক দর্শক, নতুন দর্শক আসছেন। এটা অনেক, আমার মনে হয় যে এটা প্রচারটা আসলে অনেক আগের মুভি, তো প্রচারের জন্য ওরকম অর্থ বরাদ্দ নেই বলে প্রচারের কাজটা তেমন করা হয়নি, কিন্তু মানুষের মুখে মুখে এটা অনেক বেশি প্রচার পাবে বলে আমার বিশ্বাস। মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে নির্মিত রিক্সা গার্ল ছবিতে নোভেরা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চম্পা, নাসির উদ্দিন খান, নরেশ ভূঁইয়া ও এলেন শুভ্রর মতো শিল্পীরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। চিন্তা করেন না।